আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি একেবারে ভিন্ন ধরনের একটা মাছের রেসিপি। ফ্রাই প্যানে ভাজা স্যামন মাছ, সাথে লেমন গার্লিক সস। যাদের হাতে খুবই অল্প সময় কিন্তু রাঁধতে হবে খুব মজার একটা আইটেম, তাদের জন্য এই রেসিপিটা চমৎকার। আমরা কম বেশি সবাই জানি স্যামন একটা সামুদ্রিক মাছ, আর এর গুণের কথা নাই বা বলি। গুণে ভরপুর একটা মাছ। খুবই সহজভাবে, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে চমৎকারভাবে এই স্যামন মাছটা পরিবেশন করা যায়, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের স্যামন মাছের টুকরো। এখানে 800 গ্রামের মতো স্যামন আছে। মাছগুলো ভালো করে ধুয়ে হ্যান্ড টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এখন আমি এই মাছের টুকরোগুলোর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। অল্প অল্প করে আমি দুপাশেই দিয়ে দিব আর মেখে নেব। এরপর আমি 10 থেকে 15 মিনিট এক সাইডে রেখে দিব। এখন আমি রেডি করে নিব এর জন্য যা যা লাগবে। এরপরে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে গরম করে নিব। মাছটা আমি অলিভ অয়েল দিয়ে ভাজবো, আপনারা চাইলে বাটার দিয়েও ভাজতে পারেন। অলিভ অয়েল দিয়ে ভাজতে হলে খুব বেশি গরম করা যাবে না, ফ্রাই প্যানটা মিডিয়াম থাকবে। এটা যেহেতু নরম, সেই জন্য আমি বেশি উল্টাবো না। এক পিঠ হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। এক পিঠ হতে আমি 2 থেকে 2.5 মিনিট অপেক্ষা করব। তারপরে আবার উল্টিয়ে দিয়ে 2 থেকে 2.5 মিনিট ভেজে নিব। আপনারা চাইলে আরেকটু বেশি করে ভেজে নিতে পারেন। যেহেতু মাছটা খুবই হেলদি, তাই আমি চাচ্ছি হেলদি ওয়েতেই রান্নাটা করে নিতে। মাছটা না ভেজে আমি বেক অথবা গ্রিল করে নিতে পারি, আরও বেশি হেলদি অপশন। তবে আমি আজকে দেখানোর জন্য ভেজেই করছি। 4.5 থেকে 5 মিনিটের মতো ভাজা হয়ে গেছে, মাছটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ বাটার। এরপর দিয়ে দিব 1/4 কাপ রসুনের কুচি। এরপর 2 থেকে 2.5 মিনিট একটু ভেজে নিব। যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিব লেমন জেস্ট 1 চা চামচ। তারপর আরেকটু ভেজে নিব 2-3 সেকেন্ডের মতো। এরপর দিয়ে দিব হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। লবণ দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। লেবুর রস দিয়ে দিব 3 টেবিল চামচের মতো। আমি এখানে হলুদ কালারের লেবুটা ব্যবহার করছি, আপনারা চাইলে গ্রিনটাও ব্যবহার করতে পারেন। মোটামুটি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ধনেপাতা কুচি। আপনারা চাইলে পার্সলি অথবা রোজমেরিও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপে 4 ভাগের 1 ভাগ ধনেপাতা নিয়েছি কুচি করে কেটে। ধনেপাতা দিলে স্বাদটা একটু আলাদা হয়ে যাবে। আপনারা আপনাদের টেস্ট মতো যে কোনো হার্বসই ব্যবহার করতে পারেন। ধনেপাতা কুচি দিয়েও একটু নেড়ে নিব। আমার সসটা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আরেকটু বেশি বাটার দিতে পারেন। তৈরি হয়ে গেল অসম্ভব মজার গার্লিক লেমন সস। তৈরি হওয়ার একেবারে সাথে সাথে আমি মাছের উপরে দিয়ে দিচ্ছি। এই গরম গরম অবস্থাতে দিলে সাথে সাথে ভিতরে সমস্ত কিছু চলে যাবে এবং মাছের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। অল্প অল্প করে আমি 3টা মাছেই সসটা দিয়ে দিব আর গরম গরম পরিবেশন করব। এর উপরে আমি দিয়ে দিব পার্সলি কুচি করে কেটে রাখা। ধনেপাতা আর পার্সলি একসাথে দিলে যে কোনো কারিতেই ডিফারেন্ট একটা স্বাদ পাওয়া যায়। অসম্ভব মজার স্যামন তৈরি হয়ে গেল। এটা বড় থেকে ছোট সবার জন্য অসম্ভব স্বাস্থ্যকর একটা মাছ। তৈরি হয়ে গেল অসম্ভব মজার প্যানে ফ্রাই স্যামন ফিশ, সাথে লেমন গার্লিক সস। যদি আমার এই চমৎকার মজাদার আর স্বাস্থ্যকর রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।